আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাসায় ছোলা ভুট্টা যেভাবে আমরা রান্না করি, এটা হচ্ছে আমার মার স্পেশাল রেসিপি। সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তার জন্য যা যা লাগছে। এমনি তো রমজান মাস আমরা অনবরত প্রতিদিনই ছোলা বুট বাঘার দিই, কিন্তু আমাদের বাসায় একটু ভিন্ন রকমেই সবসময় করা হয়। সেটা হচ্ছে এখানে এই যে ছোলা বুট, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, জিরা এগুলো সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি চুলায় একটু কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার আম্মুর হাতের এই ছোলা বুট বাগারটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করি। কারণ এটার মধ্যে মায়ের যে একটা ভালোবাসা বা মায়ের যে একটা ছোঁয়া, সেই জিনিসটাই মেবি আমরা অনুভব করি। এই যে এখন পেস্ট একটু ভাজা ভাজা হলে আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ, লবণ এগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখেন, আপনারা দেখলে বুঝবেন পরিমাণে খুবই সামান্য দিয়েছে, কারণ ছোলা বুটে মশলা আপনি যদি একটু কমিয়ে দেন তাহলে আপনার ছোলার মানে টেস্ট এবং মানে মজাটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর আসলে কি, আপনি সব রান্না একটু কম মশলায় রান্না করলে সেই রান্নাটা অবভিয়াসলি অনেক মজা হয়। তো এই যে মশলাটা একটু কষে গিয়েছে, কষে যাওয়াটা বুঝবেন কিভাবে আমি অন্য ভিডিওতে বলেছিলাম, তারপর আজকে বলে দেই। আপনার মশলাটা কষে গেছে এটা বুঝবেন উপরে যখন মশলাটা যখন বারবার নাড়াচাড়া করবেন, তারপর দেখেন উপরে তেলটা যখন উঠে এসেছে তখনই মনে করবেন আপনার মশলাটা কষে গিয়েছে। এই যে এখন এর মধ্যে ছোলা এবং হচ্ছে সিদ্ধ আলু ম্যাশ করা, কারণ এই ম্যাশ করা আলুটাই হচ্ছে এই বুটের মানে স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। আমাদের বাসায় সব সময় যখনই করা হয় এইভাবেই আমরা এখন করি, এবং খেতেও খুব সুস্বাদু এবং খুবই টেস্ট হয়। এই যে এখন নেড়েচেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে মানে এখন আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। অতিরিক্ত পানিও দেওয়ার দরকার নাই, আবার মানে কমও না, মিডিয়াম একটু পানি দিবেন, যতটুকু আপনার মানে আপনার মতো করে দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন ভালো করে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন বলক চলে আসছে। এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে কি জানেন, আমার আম্মুর হাতের সব খাবারই আমার নানু বাড়ির সবাই অনেক পছন্দ করে। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে, এখন একদম দেশি ধনিয়া পাতা দিলে বুটের গ্রানটাই আরও মানে স্ট্রং হয়ে যায়। এই যে এখন নেড়ে চেড়ে আমি আরেকটু পানি শুকাবো, পানি শুকিয়ে নামিয়ে ফেলবো। কারণ কেন জানেন, এটা মানে অতিরিক্ত শুকনাও করা যাবে না, ভিজেও করা যাবে না। আলুর গ্রেভিটাই এটার মধ্যে থেকে যাবে, এবং এটা আমরা আজকে ইফতারি করব। এবং আমি শুধু আপনাদের মানে এভাবে কিন্তু ছোলাটা একদম কোনো কিছু ছাড়াও খাওয়া যায়, খুবই মজা, খুবই টেস্ট। আমরা অহরহতে এমনিও রমজান মাস ছাড়াও আমরা কিন্তু বাইরে এই ছোলা বুটটা প্রচুর মানে খাই। কেন, ওই যে মামারা বসে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, এরকম ছোলা বুট বিক্রি করে। আমি প্রায় সময় অনেক মামাদের কাছ থেকে এই বুটগুলো খেয়ে থাকি, কারণ আমার এই বুটটা অনেক মজা লাগে। এই যে আমি আমার আইমানকে টেস্ট করাচ্ছি, বললাম কেমন হয়েছে, সে বলল অসাধারণ। আসলে কি, সে অনেক কিছুই খেতে চায় না, তাকে এরকম করে ইউনিকভাবে আমাদেরকে করে খাওয়ানো লাগে। তো এই যে আমিও খেয়ে দেখলাম, মানে ইফতারি করার পরে আমি কিছু রেখে দিয়েছিলাম আলাদা, যে আমি খেয়ে টেস্ট করব। তা আসলে খালি খেয়ে দেখলাম এত টেস্ট, অনেক মজা হয়েছে। প্লিজ আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।